পাশের গ্রাম, পাশের বর্ডার ঝাড়খণ্ড। ও আচ্ছা। এখন সাপোজ ধরেন আপনি এইখানে কেউ 5 শতক জমি বিক্রি করবে বা বন্টন করবে, এখানে 5 শতক জমি দিবেন এই কর্নার থেকে, সেটা কিভাবে বন্টন করবেন দেখেন। আপনি এট ফার্স্ট করবেন কি, এখানে ক্যালকুলেটরে গেলাম, দেখেন আমি 5 শতক জমি কত স্কয়ার ফিট হয় আমি এটা দেখি, 435.6 স্কয়ার ফিট, তাই না? 168 স্কয়ার ফিট। এখন আমি যদি বলি যে আমি স্কয়ার ভাবে দিব, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহু পড়বে দেখেন কত করে। আমি যখন এইখানে ক্লিক করি, এই যে 46 ফিট 66 পয়েন্টে হয় 8 ইঞ্চি, না 8 ইঞ্চি। 8 ইঞ্চি। তাহলে আমি প্রত্যেকটা বাহু 46 ফিট 8 ইঞ্চি করে দেব। আমার এইখানে দুইটা বাহু দেওয়া আছে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু। আমি এই দুই বাহুটা আগে ফিক্সড করব। আমি এখান থেকে অ্যালাইন নেব, এই যে অ্যালাইন ডিএ লিখলেও হবে, শর্ট কমান্ড হচ্ছে ডিএ লিখে রাখতে পারেন। আচ্ছা, আমি মনে করেন এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর এই লাইনের উপর রাখবেন। লাইনের উপর রাখার পর আপনি লেখেন 4-6 ফিটের চিহ্ন দেন। ফিটের চিহ্ন কোথায় আছে জানেন? ইন্টারের সাথে। তারপরে হচ্ছে কত ইঞ্চি? 8 ইঞ্চি। 8 লেখেন, 8 লেখা ইঞ্চির চিহ্ন দেন। দেখেন এই যে এখানে দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এই যে 46 ফিট 8 ইঞ্চি। এবার আমি ইন্টার চাপি, ইন্টার বা স্পেস বার চাপেন। এই যে 46 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে? এখন আমি আবার স্পেস বার চাপলাম, চাপার সাথে সাথে আমার অটো ডাইমেনশন নিয়ে নিছে, অটো অ্যালাইন নিয়ে নিছে, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, এই লাইনের উপর রাখবো। ক্লিক করার পর এই লাইনের উপর রাখি, দেখেন এই লাইনের উপর রাখলাম। এবার আমি 46 ফিটের চিহ্ন দেই, 8 ইঞ্চির চিহ্ন দেই, ইন্টার দিলাম। আসে নাকি না, হয় নাই মনে হয়, দাঁড়ান স্লো কাজ করে তো নেটের ব্যাপার। আচ্ছা দাঁড়ান, আমি আবার অ্যালাইন নিচ্ছি এখান থেকে, অ্যালাইনটা হয়তো বা কাজ করে নাই। অ্যালাইন নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দাগের মাঝখানে রাখলাম, দেখেন রাখার পরে আপনি লিখবেন 46 ফিটের চিহ্ন দেন, 8 ইঞ্চির চিহ্ন দেন, ইন্টার। এই যে আমার চলে আসছে, দেখেন তাহলে আমি দুইটা বাহু পেয়ে গেলাম, তাই না? এবার আমি করবো কি, এইখান থেকে পলিলাইন নিব, পলিলাইন নিব, দেখেন এই যে পলিলাইন নিলাম, বা পিএল লিখলেও পলিলাইন অটো চলে আসে, ঠিক আছে? পিএল লিখে এন্টার দিলে হবে। আপনি এইখানে ক্লিক করেন। আমি 5 শতক জমি দেখেন কিভাবে বন্টন করি। এই কর্নার থেকে আমি মোটামুটি একটা মাপ মতো এখানে নিয়ে নিচ্ছি। এই দুইটা পাশ আপনি ফিক্সড রাখবেন। এই যে ওকে। এবার আমি স্পেস বার চেপে কেটে দিলাম। এখন আমি করব কি, এই যে আমি বক্স করলাম, এটাকে আমি আগে বাউন্ডারি করে নিব, ঠিক আছে? এটা আমরা কিবোর্ডে লিখবো BO, BO মানে বাউন্ডারি। এন্টার দেওয়ার পর আপনি এখানে ওকে ক্লিক করেন, এই প্লটের মাঝখানে ক্লিক করেন, আবার এন্টার চাপেন, ঠিক আছে? এবার আমরা দেখি এখানে কতটুকু জমি হলো। এই লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর কিবোর্ডে লিখবো LI, এন্টার, LI এন্টার।
2178 ফিট হওয়ার কথা, 1936 ফিট হয়েছে, কম আছে তাই না? তা আমি হ্যাঁ ওকে এখানে সিলেক্ট করব। ওই যে যে গ্রিপের কথা বলছিলাম, এই যে গ্রিপ চলে আসছে, আমি এই গ্রিপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি দুই দিকেই বাড়াতে পারি, ইচ্ছা করলে যে কোনো দিকে, যেদিকে আমার বাড়ানোর প্রয়োজন আমি ওদিকে বাড়াই নিচ্ছি। এই ধরনের এতটুকু নিলাম। এবার এল আই ইন্টার, এবার দেখি কতটুকু আছে, 2073, তাও একটু শর্ট আছে না? এবার হ্যাঁ আমার কিন্তু এই লাইন পরেরটা, ওইটা আগের হলো, ওইটা আমি যখন করছিলাম, এটা আপনার কোন দিকে বাড়াবেন, আপনি ইচ্ছা করলে এদিকেও বাড়াইতে পারেন, ওদিকেও বাড়াইতে পারেন। ঠিক আছে, একদম হ্যাঁ একটু জুম করে নেবেন, জুম করলে আপনার সুবিধা আছে। এল আই ইন্টার, 2151, অল্প একটু শর্ট আছে না? আপনি আবার এখানে হ্যাঁ ক্লিক করবেন, এই গ্রিপের উপর ক্লিক করেন, আর একটু জুম করে নেই। আমি কোন দিকে বাড়াবো সেটা আমার ব্যাপার, আমি দুই দিকেই বাড়াই নিতে পারি ইচ্ছা করলে। এল আই ইন্টার, 2180, 2180 তাহলে আর একটু কমাইতে হবে নাকি? হ্যাঁ মোটামুটি আমার কাছে আসছে নাকি, 2 স্কয়ার ফিট কম বেশি আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি পরিষ্কার সুন্দর। নিলাম। এবার দেখেন, এল আই ইন্টার, 2180, আর একটু কমাতে হবে। এল আই ইন্টার, 2180 একই কম আছে নাকি, 1 স্কয়ার ফিট কম আছে। হ্যাঁ এই আচ্ছা, এতটুকু নিলাম। এল আই ইন্টার, 78 2178 হয়েছে। হ্যাঁ ওই 70 পয়েন্ট কোনো বিষয় না, ঠিক আছে। ওটাই এই যে আমার মনে করেন 5 শতক জমি, আমি বন্টন করে দিলাম, আমি আগের লাইনটা এটা কেটে দিলাম, এই যে আমার হয়ে গেছে 5 শতক জমি। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এদিকেও বাড়াইতে পারতেন, আর ওইদিকে নিতে পারতেন, এটা আপনার ব্যাপার। এখন আপনি মনে করেন এটা অ্যালাইন অ্যালাইন দিয়ে দিবেন। এই বাহু কতটুকু আছে, যখন আপনি পরিমাপ করতে যাবেন তখন আপনার এই বাহু অনুযায়ী এটা 42 ফিট 6 আছে, আপনি ইচ্ছা করলে আর ওইদিকে দিতে পারতেন। ঠিক আছে, যদি মনে করেন যে না এই বাহু হ্যাঁ আরো বাড়াই দিব, তাহলে এইটা ওইটা কমায় এটা বাড়াই দিবেন এদিকে। ঠিক আছে, একদম হ্যাঁ এটা হচ্ছে 52 ফিট 6 ইঞ্চি। এখন আর এইখানে একটা মাঝখানে একটা কর্নের মাপ দিয়ে দিবেন, এইখান থেকে আচ্ছা এই যে এই পর্যন্ত, এই যে একা 71 ফিট 1 ইঞ্চি। এই যে আমার 5 শতক জমি এখানে পরিমাপ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এটা তো এখন পারবেন নাকি পরিমাপ করতে এই সিস্টেমে? মোটামুটি এটা হ্যাঁ, হ্যাঁ আপনি ইচ্ছা হ্যাঁ এটা করলে এখন পারে এইখান থেকেও যদি বলেন না আরো 2 শতক দেন, তাহলে আপনি দিতে পারবেন, তাই না? এদিক থেকে রাইট হ্যাঁ দিতে পারবেন, এটা হ্যাঁ অ্যানালগ সিস্টেম। এইভাবে আপনি হ্যাঁ মোটামুটি, যদি আপনি আগে জানবেন কোন জায়গায় জমি পরিমাপ করা যাওয়ার আগে, আপনাকে হ্যাঁ জানবেন যে কতটুকু জমি বা কি করবে, সেটা কি বন্টন করবে। যদি বলে যে না এই জমিটাকে 3টা ভাগ হবে, সেক্ষেত্রে আপনি দেখবেন কতটুকু জমি আছে। ঠিক আছে, হ্যাঁ আপনি ইচ্ছা করলে হ্যাঁ এই একটা বাহু ফিক্সড রাইখা আরেক বাহু কম বেশি কোনো বিষয় না, সেটাও করতে পারবেন।